নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এই বছর ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তো তোমরা আশা করি সবাই জানো যে তোমাদের ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে তোমাদের অ্যাডমিশনের সময় কত ফিস লাগবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে অ্যাডমিশনের সময়, তো সেইগুলি নিয়ে আলোচনা করা হবে। আর আমি লাস্ট ভিডিওতে তোমাদের মেরিট লিস্টগুলি নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছিলাম। তো তোমরা যারা এখনো লাস্ট ভিডিওটা দেখোনি, তোমরা অবশ্যই দেখে নেবে। আর এই ভিডিওতে তোমাদের ডকুমেন্টসগুলি কি, কি লাগবে এবং ফিস কত লাগবে সেগুলো কিন্তু জানতে পারবে। ৪-৫ টা কলেজের দেখিয়ে দেব। তো তোমরা দেখো। ১ম যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে এমবিবি কলেজ, অর্থাৎ মহারাজা বীর বিক্রম কলেজ। এখানে তোমাদের দেখতে পারবে তোমাদের ফার্স্ট রাউন্ডে যারা সিলেক্ট হয়েছে কনফার্ম মেরিট লিস্টে, তোমাদের অ্যাডমিশন নিতে হবে বলা হয়েছে ২২শে জুন এবং ২৩শে জুনের মধ্যে। ২ দিন রাখা হয়েছে। এই ২ দিনের মধ্যে যেকোনো একদিন গিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। টাইমটা রাখা হয়েছে ১১টা এএম থেকে ৩টা পিএম পর্যন্ত। বুঝতে পারলে? তারপর তোমাদের কি, কি ডকুমেন্টস লাগবে দেখো। এখানে তোমরা যে সামার্থ পোর্টালে অ্যাডমিশন ফর্ম সাবমিট করেছিলে, সেই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে প্রথমত। সেকেন্ড, তোমরা যারা সিবিএসই বোর্ড থেকে রয়েছ, তোমাদের অরিজিনাল ক্লাস 12 এর মার্কশিট যদি না থাকে, তাহলে তোমাদের ডিজিলকারের মার্কশিটটা ডাউনলোড করে রাখবে মোবাইলে। সঙ্গে তোমাদের এই মার্কশিটটা প্রিন্ট আউট করে নেবে। বুঝতে পারলে? এখানে তোমরা যারা আ সিবিএসই বোর্ড থেকে রয়েছ, শুধুমাত্র তোমাদের জন্য বলা হয়েছে যে তোমাদের যদি অরিজিনাল মার্কশিটটা না থাকে হায়ার সেকেন্ডারির, অর্থাৎ ক্লাস 12 এর, তাহলে তোমাদের ডিজিলকারের মার্কশিটটা কিন্তু অ্যাডমিশনের সময় দেখাতে হবে। তো তোমরা এই মার্কশিটটা প্রিন্ট আউট করে নেবে ডিজিলকারের থেকে এবং ডাউনলোড করেও রেখে দেবে। ঠিক আছে? আর তোমাদের অ্যাডমিশনের সময় একটা আন্ডারটেকিং, অর্থাৎ ডিক্লারেশন, একটা ফর্ম সাবমিট করতে হবে ফিল আপ করে। সেই ফর্মটা তোমরা প্রসপেক্টাস দেওয়া হবে তোমাদের কলেজ থেকে। সেই প্রসপেক্টাসের মধ্যে পেয়ে যাবে। তো সেটা সাবমিট করবে ফিল আপ করে। ঠিক আছে? তারপর দেখো কি, কি ডকুমেন্টস লাগবে। প্রথমত তোমাদের মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, এসসি/এসটি পিডব্লিউডি সার্টিফিকেট। বুঝতে পারলে? এই ৩ টা কিন্তু ম্যান্ডেটরি। আর এখানে যে ৩ নাম্বারটা রয়েছে, তোমরা যারা এসসি/এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যাবে। ১ম ২ টা কিন্তু সবার জন্যই ম্যান্ডেটরি। বুঝতে পারলে? আর সঙ্গে কিন্তু মনে করে তোমরা যে সামার্থ পোর্টালে এপ্লাই করেছিলে ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। বুঝতে পারলে? তারপর ফিস, প্রসপেক্টাস ফি 60 ফর বয়েজ অ্যান্ড গার্লস, অর্থাৎ বয়েজ অ্যান্ড গার্লস দুজনের জন্যই আ প্রসপেক্টাস ফিটা কিন্তু ম্যান্ডেটরি 60। ঠিক আছে? ফর বয়েজ অ্যাডমিশন ফি উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট 962, অর্থাৎ তোমাদের যদি মেজর সাবজেক্ট অথবা মাইনর সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে, তাহলে কিন্তু তোমাদের ৳৯৬২ দিতে লাগবে। ঠিক আছে? অ্যাডমিশনের সময়। আর তোমরা যারা বিএ বা বিকম ক্যান্ডিডেট রয়েছ, তোমাদের জন্য রয়েছে ৳৬২২। ঠিক আছে? যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল নেই, তো তার জন্য তোমাদের রয়েছে ৳৬২২। আর তোমাদের যাদের প্র্যাকটিক্যাল রয়েছে, তোমাদের জন্য রয়েছে ৳৯২২। আর গার্লসদের জন্য কোন রকম অ্যাডমিশন ফিস লাগবে না। বুঝতে পারলে? শুধুমাত্র বয়েজদের জন্য অ্যাডমিশন ফিস লাগবে। সঙ্গে তোমাদের প্রসপেক্টাস ফিটাও কিন্তু লাগবে। আর প্রসপেক্টাস ফিটা কিন্তু গার্লস এবং বয়েজ দুজনের জন্যই ম্যান্ডেটরি। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের অ্যাডমিশন যে ইনফরমেশন রয়েছে সেটা এমবিবি কলেজ থেকে। ঠিক আছে? নেক্সট কলেজ দেখো। তো নেক্সট কলেজ হচ্ছে রাম ঠাকুর কলেজ, অর্থাৎ আরটিসি। তো এখানে তোমাদের অ্যাডমিশনের সময় কি, কি ডকুমেন্টস লাগবে এবং ফিস লাগবে কত সেটা দেখে নাও। এখানে প্রথমত তোমাদের যাদের মেরিট লিস্টে নাম রয়েছে, তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং সেলফ অ্যাটেস্ট কপি, অর্থাৎ জেরক্স কপি কিন্তু অ্যাডমিশনের সময় নিয়ে যেতে হবে। ঠিক আছে? আর আর তোমাদের যদি কোনো রকম ইনকারেক্ট ইনফরমেশন পাওয়া যায় অ্যাডমিশনের সময়, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যানসেল হয়ে যাবে। ঠিক আছে? সেটাই বলা হয়েছে ১ম পয়েন্টে। 2nd পয়েন্ট, তোমাদের অরিজিনাল কি, কি ডকুমেন্টস লাগবে গুলি দেখে নাও। আর সঙ্গে কিন্তু তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কপি কিন্তু নিতে হবে। ঠিক আছে? এখানে এইচএস মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা এসসি/এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। পিডব্লিউডি ক্যান্ডিডেটরা তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যাবে। ঠিক আছে? ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমরা যে সমর্থ পোর্টালে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করেছিলে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এন্টি র‍্যাগিং ফর্ম। এখানে যে এন্টি র‍্যাগিং ফর্মটা রয়েছে সেটা ডেসক্রিপশনে তোমরা লিংক দিয়ে দেব। সেই লিংকে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে? সেটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। বুঝতে পারলে? এখানে যা, যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের
অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। সঙ্গে ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে? অনেক সময় দরকার লাগতে পারে। তো তোমরা পাসপোর্ট সাইজ ২-৩ কপি ফটো নিয়ে যাবে। ঠিক আছে? আর এখানে তোমাদের অ্যাডমিশনটা কিন্তু ২২শে জুন এবং ২৩শে জুন এই ২ টা ডেট রাখা হয়েছে। আপ টু 4 পিএম পর্যন্ত তোমাদের অ্যাডমিশনটা চলবে। প্রত্যেকদিন তোমাদের আপ টু 4 পিএম পর্যন্ত তোমাদের অ্যাডমিশনটা চলবে। বুঝতে পারলে? আর তোমরা যারা কাস্ট সার্টিফিকেট দেখাতে পারবে না অ্যাডমিশনের সময় তোমাদের কিন্তু অ্যাডমিশনটা ক্যানসেলও হতে পারে বা তোমার যে ফেসিলিটিটা দেওয়া হতো কাস্ট সার্টিফিকেট অনুযায়ী বা কাস্ট অনুযায়ী সেই ফেসিলিটিটা থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই মনে করে যে ডকুমেন্টস গুলির কথা বলা হয়েছে এখানে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। সঙ্গে কাস্ট সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যাবে। বুঝতে পারলে? তারপর তোমাদের ফিসটা দেখে নাও। তোমাদের অ্যাডমিশন ফিস ফর বয়েজ আর্টস অ্যান্ড কমার্সের জন্য ৳৬২২ এবং সায়েন্সের জন্য ৳৯২২। ঠিক আছে? নো অ্যাডমিশন ফিস রিকোয়ার্ড ফর গার্লস স্টুডেন্ট। অর্থাৎ গার্লসদের জন্য কোনো রকম অ্যাডমিশন ফিস লাগবে না। শুধুমাত্র বয়েজদের জন্য এখানে অ্যাডমিশন ফিস লাগবে। আর্টস এবং কমার্সের জন্য ৳৬২২ এবং সায়েন্সের জন্য ৳৯৬২। সঙ্গে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির ফিস রয়েছে টোটাল ৳৩১০। এর মধ্যে রেজিস্ট্রেশন ফিস হচ্ছে ৳২৬০ এবং স্পোর্টস ফিস হচ্ছে ৳৫০। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির ফিস অর্থাৎ ৳৩১০। ঠিক আছে? এখানে এই ফিসগুলির সাথে কিন্তু এই ফিসটাও কিন্তু প্লাস করা হবে। বুঝতে পারলে? তো সেদিকে লক্ষ্য রাখবে। সঙ্গে তোমাদের প্রসপেক্টাস ফি ৳৫০ রাখা হয়েছে। তো এই সবগুলি মিলিয়ে বয়েজদের জন্য অ্যাডমিশন ফিস হবে। ঠিক আছে? আর তোমরা যারা গার্লস ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের জন্য শুধুমাত্র এখানে ত্রিপুরা ইউনিভার্সিটি ফিস এবং প্রসপেক্টাস ফিস লাগবে। তো নেক্সট কলেজটা দেখো। তো নেক্সট কলেজ হচ্ছে ওমেন্স কলেজ আগরতলা। দেখো এখানে কি দেওয়া হয়েছে, কি ইনফরমেশন তোমাদের দেওয়া হয়েছে দেখো। প্রথমত তোমাদের অ্যাডমিশনের ডেট ২২শে জুন এবং ২৩শে জুন রাখা হয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা কলেজেরই ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশনের ডেট ২২শে জুন এবং ২৩শে জুন। এর মধ্যে তোমাদের অ্যাডমিশনটা হতে হবে। টাইম ১১টা এএম থেকে ৪টা পিএম এর মধ্যে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। রেজিস্ট্রেশন ফিস অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন ফিস সেটার কথা বলা হচ্ছে ৳৩১০। প্রসপেক্টাস ফিস এবং আইডি কার্ড এটসেট্রা এই সবকিছু মিলিয়ে তোমাদের হচ্ছে ৳২৫০। টোটাল ফিস ৳৫৬০। অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন ফিস এবং প্রসপেক্টাস, আইডি কার্ড এটসেট্রা সবকিছু মিলিয়েই তোমাদের আ ৳৫৬০ সাবমিট করতে হবে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের এখানে কিন্তু অ্যাডমিশনের সময় ৳৫৬০ নিয়ে যেতে হবে এবং এখন তোমাদের দেখো কি ডকুমেন্টস থাকতে লাগবে বা কি ডকুমেন্টস অ্যাডমিশনের সময় নিয়ে যেতে হবে। এখানে বলা হয়েছে এইচএস মার্কশিট, এসসি/এসটি পিডব্লিউডি সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি, আধার কার্ড। এখানে যে ডকুমেন্টস গুলির কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস এর কিন্তু অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। সঙ্গে তোমাদের ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে? কারণ যখন লাগবে তখন কিন্তু দিতে হবে তোমাদেরকে। তো তার জন্যই তোমাদের ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। সঙ্গে তোমাদের যে সামার্ট পোর্টালে অ্যাডমিশন ফর্মটা সাবমিট করেছিলে সেই অ্যাডমিশন ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। বুঝতে পারলে? এখানে কিন্তু অ্যাডমিশন ফর্মটা প্রিন্ট আউট করার কথা বলেনি। তাও তোমরা সাথে নিয়ে যাবে। ঠিক আছে? আর এখানে তোমাদের 2nd পেজটাতে তোমাদের ভেন্যু দেওয়া হয়েছে। কোন ভেন্যুতে গিয়ে তোমরা অ্যাডমিশনটা নেবে। ঠিক আছে? যেমন তোমাদের সাবজেক্ট বায়োসায়েন্স গুলির মধ্যে এই যে সাবজেক্ট গুলো রয়েছে তোমাদের ভেন্যুটা রাখা হয়েছে S1 ঠিক আছে? তো এই ভেন্যুতে গিয়ে তোমাদের অ্যাডমিশনটা নিতে হবে। এভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের ভেন্যু দেওয়া হয়েছে। তো তোমাদের যাতে কলেজে গিয়ে সমস্যা না হয় তো তার জন্য এই ভেন্যুগুলি দেওয়া হয়েছে। সেই ভেন্যু অনুযায়ী তোমাদের সাবজেক্ট ওয়াইজ গিয়ে অ্যাডমিশনটা নিয়ে নেবে। আর এখানে যে টাইম অ্যান্ড ডেট রাখা হয়েছে সেই ডেটে গিয়ে অ্যাডমিশন নেবে। আর যে ফিসটা রাখা হয়েছে টোটাল ফিস ৳৫৬০ সেই ফিসটা নিয়ে তোমরা অ্যাডমিশন নেবে। ঠিক আছে? তো এখন নেক্সট কলেজটা দেখো। তো এখন হচ্ছে আরটিএম কলেজ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় যেটা বিশালগড় রয়েছে। ঠিক আছে? এখানে কি বলা হয়েছে দেখো কি ডকুমেন্টস থাকতে লাগবে বা কি ডকুমেন্টস সাবমিট করতে হবে। প্রথমত তোমাদের যে অ্যাডমিশন ফর্মটা রয়েছে যেটা তোমরা সামার্থ পোর্টালে সাবমিট করেছিলে সেই ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। সঙ্গে অরিজিনাল কপি অফ মার্কশিট অফ ক্লাস 10 অ্যান্ড 12 অর্থাৎ ক্লাস 10-12 এর মার্কশিটটা নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট তোমরা যারা এসসি/এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে। পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যাবে। ঠিক আছে? সঙ্গে ৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে।
বুঝতে পারলে? ডেট রাখা হয়েছে 22শে জুন এবং 23শে জুন। টাইম হচ্ছে 11টা AM থেকে 3টা PM। বুঝতে পারলে? এর মধ্যে গিয়ে তোমরা অ্যাডমিশনটা নিতে হবে এবং যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। সঙ্গে ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। বুঝতে পারলে? আর এখানে যেসব কলেজ থেকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি, তো সেসব কলেজগুলির জন্য বলছি, তোমরা যারা সেই কলেজগুলিতে অ্যাডমিশন নেবে, তোমাদের কি, কি ডকুমেন্টস লাগবে বা কি, কি ডকুমেন্টস নিয়ে যাবে? প্রথমত তোমাদের সনদ পোর্টাল থেকে যে ফর্মটা রয়েছে সেটা প্রিন্ট আউট করে নেবে। তারপর তোমাদের ক্লাস 10-12 এর মার্কশিট, ক্লাস 10-12 এর অ্যাডমিট কার্ড, ঠিক আছে? এগুলি নেবে। পিআরটিসি নেবে, ঠিক আছে? তারপর কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে তোমরা যারা এসসি/এসটি ক্যান্ডিডেট রয়েছো। তারপর তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যাবে। ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে, ঠিক আছে? আধার কার্ড নিয়ে যাবে এবং তোমাদের আ স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট যেটা রয়েছে, যদি থাকে তাহলে এটা নিয়ে যাবে। অরিজিনালটা নিয়ে যাবে, সঙ্গে ফটোকপিও কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে? তো যা ডকুমেন্টস এর কথা বললাম, প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। বুঝতে পারলে? তো এই যে ডকুমেন্টস গুলির কথা বললাম, তো এগুলি হচ্ছে যেই কলেজগুলি থেকে কোন রকম নোটিশ আসেনি এখনো পর্যন্ত, সেইসব কলেজগুলিতে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য। বুঝতে পারলে? আর এখানে যে নোটিশগুলি দেখালাম আজকের এই ভিডিওতে ৪ টা দেখালাম বা ৫ টা দেখালাম। ঠিক আছে? তো এখানে যা লেখা আছে তোমরা এগুলি নিয়ে যাবে। ঠিক আছে? যারা এই কলেজগুলিতে তোমরা অ্যাডমিশন নেবে, এখানে আজকের যে ভিডিওতে দেখালাম, যে কলেজগুলি নিয়ে আলোচনা করলাম, এগুলিতে যা লেখা আছে সেগুলি তোমাদের অ্যাডমিশনের সময় নিয়ে যাবে। বুঝতে পারলে? আর যে কলেজগুলি থেকে কোন রকম নোটিশ দেওয়া হয়নি, তো সেইসব কলেজগুলির জন্য লাস্টে যে ডকুমেন্টস গুলির কথা বলে দিলাম, সেগুলি নিয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে তোমাদের অ্যাডমিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের অ্যাডমিশন ফিসটা তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলি রয়েছে, সেইসব কলেজগুলিতে অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য আ বিএ এবং বিকম এর জন্য ৳৬২২ এবং বিএসসি অর্থাৎ সায়েন্সের জন্য ৳৯৬২। বুঝতে পারলে? সঙ্গে তোমাদের ইউনিভার্সিটি ফিস লাগবে ৳৩১০। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলি রয়েছে, তো সেসব কলেজগুলির ফিস। এখন যারা অ্যাডমিশন নেবে আ এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলি রয়েছে, যেমন এমবিবি কলেজ এবং বিবিএমসি কলেজ রয়েছে। তো সেই কলেজগুলিতে যারা অ্যাডমিশন নেবে, বিএ এবং বিকম ক্যান্ডিডেটের জন্য ৳৬২২ এবং বিএসসি অর্থাৎ সায়েন্স ক্যান্ডিডেটের জন্য ৳৯২২। ঠিক আছে? আর কলেজের প্রসপেক্টাস ফিটা ধরো ৳৫০, ৳৬০ হবে। ঠিক আছে? এগুলি মিলিয়ে তোমাদের অ্যাডমিশনের ফিসটা থাকবে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফিস এবং ডকুমেন্টস এর লিস্ট। বুঝতে পারলে? আর এই পিডিএফ গুলির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। সেই পিডিএফ গুলি দেখে তোমরা এই লিস্টটা দেখে নিতে পারবে কি, কি ডকুমেন্টস লাগবে তোমাদের। ঠিক আছে? আর মেরিট লিস্ট গুলি তোমাদের আজকে ১২ টার দিকেই দিয়ে দিয়েছিলাম। দুপুর ১২ টার দিকেই গ্রুপে আবার রিসেন্ড করে দিয়েছিলাম। তোমরা জয়েন হয়ে যাবে গ্রুপে। নেক্সট যত আপডেট আসবে সঙ্গে আপডেট গুলি গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং ভিডিও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর তোমাদের যদি কোন রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।